সব কাজ এমপি করবে, সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিন অভিযান শুরু করেছে রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। রোববার দুপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় নেতাকর্মীরাও অংশ নেন। পরে এমপি বেলাল সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাসপাতাল ক্যাম্পাস এখন থেকে পরিষ্কার থাকবে। পাশাপাশি হয়রানিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত ও দালাল মুক্ত করার সকল উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এখানে সমবেত হয়েছি আমাদের রংপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে। আপনারা জানেন যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জরুরি বিষয়, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, পরিবেশের সৌন্দর্যের জন্য এবং নিরাপদ পরিবেশের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য। কিন্তু আমাদের বিশেষ করে রংপুর শহরে অনেক ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এগুলো প্রতিষ্ঠানেও আছে, বাইরেও আছে। বিশেষ করে জনস্বাস্থ্য বিপন্ন হতে পারে পরিবেশের দূষণের কারণে। এজন্য পরিচ্ছন্ন অভিযান আমরা করছি সচেতনতা তৈরি করার জন্য। আমরা এখানে এসেছি আজকে সদর হাসপাতালে এবং আমি আমাদের রংপুর সদর আসনের সবাইকে আহ্বান জানাবো যে নিজ নিজ পরিবেশ যেন পরিচ্ছন্ন সবাই রাখি এবং পাশাপাশি প্রতিষ্ঠানের যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন তাদেরকেও অনুরোধ করব সবসময় আপনাদের যে নির্দিষ্ট এলাকা রয়েছে আপনাদের দায়িত্বের মধ্যে সেগুলো পরিষ্কার রাখা। বিশেষ করে এই যে হাসপাতাল যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটা পরিষ্কার রাখা খুবই জরুরি। তা আমরা দেখছি যে এখানে পরিচ্ছন্নতা অভাব আছে, এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পড়ে আছে, পাতা, তারপর কাগজপত্র, পলিথিন, এগুলো পরিবেশ দূষণ করে। এজন্য আমরা এটা অভিযান হিসাবে নিয়েছি এবং পুরো সিটিকে আমরা ক্লিন রাখতে চাই। এখানে সবারই সহযোগিতা দরকার। এই সচেতনতা তৈরির জন্য আমরা আজকে এই অভিযান শুরু করেছি। তার এই শুরুতে রংপুর সদর হাসপাতালে আমরা এসেছি, এখান থেকে শিশু হাসপাতালে, এই সদর শিশু হাসপাতাল থেকেই আমাদের অভিযান শুরু হলো। এই অভিযান পুরো রমজান মাস ধরেই চলবে। আমি আহ্বান জানাবো আমাদের দলীয় লোকদেরকে এবং সাধারণ মানুষকে, সবাই যেন আমাদের নিজস্ব পরিবেশকে, বিশেষ করে রংপুর শহরকে পরিচ্ছন্ন রাখি। পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন মন এবং সুন্দর স্বাস্থ্য, এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। এই আহ্বান জানাচ্ছি সবাইকে।